আমি না এই ভিডিওতে মাত্র 20টা লাইকের একটা টার্গেট নেব, মাত্র 20টা। জি ভাই, আপনি আপনারই বলতেছি, আপনি এই 20 জনের একজন হন, আমার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজু চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ডেইলি ব্লগে। অনেকদিন পরে আজকে অফিসে যাচ্ছি। এই ব্যাপারটা মজার, কারণ অফিসে যে টিমটা আছে আমরা খুব ফ্রেন্ডলি, ছোট বড় সবাই মিলেমিশে খুব জোস একটা এনভায়রনমেন্ট আমরা কাজ করি, যার কারণে অনেকদিন পরে সবার সাথে দেখা করবো। এই ব্যাপারটা এক্সাইটেড, যদিও প্রায় 12:30 বেজে গেছে, বাট একটার মধ্যে অফিসে থাকতে চাই। তো ছোট করে বাগানের আপডেট দেখানোর মতো কিছু নাই, কারণ এই 2-3 দিন যাবত আপনারা বাগানই দেখছেন। বাট খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সকালবেলা বেরোবো, রাতেরবেলা আসবো। বাগানের সময় দেওয়া কঠিন, বাট এই বাগানটারে আমি আরো গুছাইতে চাই, কারণ এই বাগানে আমি সুন্দর কিছু সময় কাটাতে পারি। জাস্ট একজনকে দেখাইতেছি, এই যে শিউলি, বুঝছেন? প্রতিদিন নিচে পড়া পাই, আজকে গাছে পাইছি। প্রতিদিন একটা করে ফুটে, সুবহানাল্লাহ। তো দেখা যাক, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরো অনেক অনেক ফুল আসবে, এই এক্সপেকটেশন রাখি, আল্লাহ যদি রিজিকে দেয়। চলেন এখন সরাসরি মোটো ব্লগে যাই। অনেকদিন পরে এলাকার বাইরে বেরোইলাম, এই ব্যাপারটা ভালো লাগতেছে। আমরা যারা আসলে মোটরসাইকেল রাইড করি বা আমার মতো লাইফস্টাইল যারা লিড করে, সারাদিন দৌড়াদৌড়ির উপরে থাকে, আমার এমন একটা ব্যাপার গেছে, লকডাউনের টাইমে কিন্তু আমি একটা দিন মানে একদম টানা 24 ঘন্টা লকডাউনে ছিলাম, এটা হয় নাই। এখন আপনারা বলবেন হ্যাঁ এটা আপনি গর্ব করে বলতেছেন। আমি তখন অভিযাত্রিক ফাউন্ডেশনের ভলেন্টিয়ার হিসেবে কাজ করতাম, আমরা রোডের রাজের কিছু বাইকার। তো তখন প্রতিদিনই আমাদের কোনো না কোনো কাজ থাকতো, ফুড ডেলিভারি, তারপর মেডিসিন ডেলিভারি, অক্সিজেন ডেলিভারি, কোনো না কোনো সাপোর্টের জন্য, বা ফুড কালেকশন, কোনো মিটিং। যার কারণে ওই টাইমটাতে যখন আমরা ভলেন্টিয়ার হিসেবে অভিযাত্রিক ফাউন্ডেশনে কাজ করছি, তখনও আমি টানা আসলে লকডাউনে থাকিনি। আর এই হচ্ছে আমাদের রাব্বি স্পেয়ার পার্টসের রাব্বি। তোমার কি অবস্থা? যাই অফিসে আমার এমনি মানে গড়ি দেখতে প্রায় 1:30 বেজে গেছে। তো রাব্বিও আমাদের আরআরজেডের অফিসিয়াল মেম্বার, একসময় স্টান করতো এবং খুব অ্যাক্টিভ মেম্বার ছিল, বাট এখন ব্যবসা বাণিজ্যতে সময় দেওয়ার কারণে আসলে ওইরকম ভাবে সবার সামনে আসে না। বাট ব্যাপারটা হচ্ছে রায়পুরা বনশ্রীর সবচাইতে কুল সার্ভিসিং সেন্টার এবং সবচাইতে বেশি পার্টস সহ, এক্সেসরিজ সহ যেই শপটা, রাব্বি স্পেয়ার পার্টস, এই সেই রাব্বি। তো ভালো সাপোর্ট দেয়, মেকানিকও ভালো আছে, পার্টসও ভালো আছে, সব ধরনের এক্সেসরিজও পাবেন। ওর 2টা শপ আছে এখানে, একটা এক্সেসরিজের জন্য, একটা পার্টস আর সার্ভিসিং এর জন্য। তো মোটরসাইকেল রিলেটেড কোনো সলিউশন যদি আপনারা এই বনশ্রী জোনের আশেপাশে বা এই আশেপাশে কোনো এলাকা থেকে নিয়ে যেতেন, তাহলে রাব্বির কাছে আসতে পারেন। এই যে লাল দাগ দেখতেছেন, এক দাগ, এই এক দাগ প্রায় 3-4 দিন যাবত দেখাচ্ছে। যদিও 3-4 দিন আমি আহামরি বাইক চালাই নাই, 1 দিন বা 2 দিন এলাকার ভিতরে একটু বেরিয়েছিলাম, এছাড়া তো একদমই বের হয় নাই, একদমই চালানো হয় নাই। কিন্তু এই এক দাগ গত লাস্ট যেদিন অফিসে গেছি, ওই দিন থেকে অফিসে গেছি এরকম লাল এক দাগ নিয়ে অফিস থেকে আসছি, আর আজকে বেরোলাম। অবশ্য এই এক দাগকে আমি বিশ্বাস করি না, ডিজিটাল মিটার বেসিক্যালি আমি বিশ্বাস করি না, আপনাদেরও উচিত বিশ্বাস না করা। শুধুমাত্র এই বাইকে না, কোনো বাইকে ডিজিটাল মিটার অ্যাকুরেটলি আসলে ফুয়েলের ব্যাপারটা দেখায় না। তো ভয় আছি, টুপ করে তেলটা শেষ না হয়ে গেলেই হইলো। তো যাই হোক, মেইন যেই টপিকটা নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা আসলে ইউটিউবে কি টাইপের ভিডিও বা কার ভিডিও বেশি দেখতে পছন্দ করেন, প্লিজ নিচে অবশ্যই কমেন্ট করবেন। এটা নট অনলি মোটরসাইকেল রিলেটেড, ব্লগ রিলেটেড, ডেইলি লাইফস্টাইল রিলেটেড, যে কার ভিডিও আপনি সবচাইতে বেশি দেখেন অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমি আসলে এসইও করতে চাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চাই, কিন্তু আমি আমার ভিডিওর ক্যাটাগরিগুলা কার সাথে অ্যালাইন করব এই জিনিসটা মিলাইতে পারতেছি না। তো আপনারা যদি নাম মেনশন করেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও যারা দেখছে তারা যদি তাদের ভিডিও দেখে তাহলে আমার এসইওগুলো ওই কেন্দ্রিক করা উচিত। তো এটার জন্য হয়তো একটু ডিপ থট বলে ফেলছি, যারা এসইও সম্পর্কে জানেন না তারা হয়তো বুঝবেন না। তবে এখনকার সময় এসইও সম্পর্কে জানেন না, এই জিনিসটা আসলে খুব কঠিন। কম বেশি সবাই শুনছেন যে আসলে ইউটিউবে ভিডিও বা ইন্টারনেটে সার্চ কেন্দ্রিক যে মেকানিজমগুলো আছে ব্যাকএন্ডে, সেই জিনিসগুলো এসইও বলে। এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো পার্ট আছে, অনেক পড়াশোনার ব্যাপার আছে। আমিও অতটা জানি না, বাট বেসিক কিছু জিনিসপত্র জানি, ওইখান থেকে আমি আসলে আমার ভিডিওগুলো এসইও করতে চাই। আর এই কারণে আসলে আপনাদের কাছ থেকে সাজেশন নেওয়া যে আপনারা কি টাইপের ভিডিও দেখেন আমার ভিডিও বাদে। আপনারা যদি কমেন্ট করেন যে আপনারা ওর ভিডিও দেখেন, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে এই রিলেটেড মানুষজন আমার ভিডিওগুলো দেখছে, তো ওইখান থেকে আমি এসইও করতে সুবিধা হবে। যদিও আমার ভিউ অনেক কম হয়, বাট তারপরে ওই যে আমি একটা টার্গেট নিয়েছি 17 মাসের, যে 17 মাস রেগুলার ভিডিও আপলোড করব।
তো এরপরে আসলে আমি জাজ করব যে আমি ইউটিউব কন্টিনিউ করব কি করব না। তবে আমি একটা জিনিস বিলিভ করি যে আমার গ্রোথ সবসময় একটু স্লো হয়েছে, বাট একদিক থেকে বেটার যে আলহামদুলিল্লাহ এমন খুব কম জায়গা আছে যেটা আমি চাইছি বা অ্যাচিভ করতে পারি নাই। তো এই বছর যেহেতু টার্গেট যে 1 লাখ সাবস্ক্রাইবার করবো ইনশাল্লাহ, তো আপনাদের সবার সাপোর্ট দরকার। পাম্পে আসলে যখন পেছনে একটু লাইন থাকে আর কি, তখন আমি সবসময় চেষ্টা করি একটু কাজ আগায় রাখতে, টাকা হয়তো একটু আগে বের করে রাখতে। যদি একটু আগায় রাখেন তাহলে পেছনের মানুষজনরা হয়তো একটু বিরক্ত কম হবে। অনেকে আছে যে আসলে তেল নেয়, তারপরে টাকা বাই করে, তারপরে সেট আপ করে। যদি ভাঙতি থাকে তাহলে পুরোটা আলাদা করে ফেলবেন, না থাকলে যতটুকু সম্ভব কাজটা একটু আগায় রাখবেন। তো আপনি যদি একটু আগায় রাখেন পেছনে মানুষজনের সময় একটু কম নষ্ট হবে। কারণ আপনারা বলবেন 10-20 সেকেন্ডে কি হয়ে যায়। যদি এক একজন 10-20 সেকেন্ড করে সেভ করে তাহলে সারা দিনে টোটাল অনেক লম্বা একটা সময় সেভ হবে। 1:45 বাজে এখন, তারপরও সবাই মুভ করতেছে, কেউ না কোথাও কেউ না কেউ যাচ্ছে। এখন মানে উচিত কি ছিল যে এই সময়টা রাশ কম থাকবে, কিন্তু না, ব্যস্ত নগরী আবারও ব্যস্ত হয়ে গেছে। 2-3 দিনের ছুটি শেষ করে ব্যস্ত নগরীর এই ব্যস্ততার লাইফ চলতেই থাকবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে আমি ভিডিওগুলো আপলোড করতেছি, এমন কি কোনো মানুষ আছে যে আসলে রেগুলার আমার ভিডিও দেখে, নাকি আসলে যে যার সামনে আসে একদম নতুন, আজকেই আপনি আমার প্রথম ভিডিও দেখছেন, নাকি রেগুলার দেখেন বা ওয়েট করে যে সে একটা ভিডিও আপলোড করলে আমি ভিডিওটা দেখবো বা ভালো লাগে, এমন কি কেউ আছে? আমার জানতে ইচ্ছা করে। কারণ আপনারা বলবেন হ্যাঁ আপনারা হয় 150, 200, 250, 500 ভিউ, এর ভিতরে আপনি আবার ভিউয়ার্সের খুঁজেন যে আসলে এই মানুষগুলাই দেখে কিনা। না, এখন একটা এভারেজের ব্যাপার কি, আমার এই কিছুদিন আগেও 1-1.5 মাস আগেও 2 মাস আগেও দেখা যায় আমার 4টা-5টার বেশি লাইক আমার ভিডিওতে আসতো না, আর এখন দেখা যায় যে 14টা 15টা 20টা আসে। তার মানে হইতেছে যে কিছু মানুষজন আমার ভিডিও দেখতেছে। হ্যাঁ, আমি নিজেও অনেক ভিডিও দেখি, সব ভিডিওতে লাইক দেই না, এটা ট্রু। এমন অনেক আছে যে রেগুলার ভিডিও দেখি, যেমন আমি MSK এর ভিডিও রেগুলার দেখি, কিন্তু MSK এর প্রত্যেকটা ভিডিওতে লাইক দেওয়া হয় না। ক্যারিমিনাতির ভিডিও রেগুলার দেখি, কিন্তু ক্যারিমিনাতির প্রত্যেকটা ভিডিওতে লাইক দেওয়া হয় না। তো আমি না এই ভিডিওতে মাত্র 20টা লাইকের একটা টার্গেট নেব, মাত্র 20টা। যদি আপনি এই ভিডিও দেখে থাকেন মাত্র 20টা, আরে ভাই আমি তো হাজার মিলিয়ন টার্গেট দিচ্ছি না, মাত্র 20টা লাইক প্লিজ। আপনারা এই 20 জনের একজন হন, আমার ভালো লাগবে। জি ভাই, আপনারাই বলতেছি, আপনি এই 20 জনের একজন হন, আমার ভালো লাগবে। তো চলেন না দেখি এই ভিডিওটায় 20টা লাইক হয় কিনা। অটোমেটিক ময়লার গাড়ি, মানে ইঞ্জিন চালিত। আমগো এলাকায় তো প্যাডেল ভ্যান দিয়ে উড়ায়। আপনারা বলবেন যে ভাই মাত্র 20টা লাইক চাইলেন, আসলে অন এভারেজ আমার ভিডিওতে এখন 14 থেকে 15টা লাইক আসে। তো ওইখান থেকে যদি 20টা লাইক আসে তাহলে আমি বুঝবো যে না, ভিডিও ইমপ্রুভ হচ্ছে। আর আপনি যদি দেখেন যে 20টা লাইক অলরেডি হয়ে গেছে, এর বেশি লাইক আপনি কত নাম্বারটা দিচ্ছেন, মানে আপনি কত নাম্বার লাইকটা দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি 20টার উপরে লাইক আসে তার মানে ভিডিও এঙ্গেজমেন্ট বাড়তেছে, আপনারা দেখতেছেন, আপনাদের ভালো লাগতেছে। আর যদি 20টা লাইক না হয় তাও সমস্যা নেই, একটু মন খারাপ হইব আর কি, যে আমার এই চেষ্টাগুলো আসলে আপনাদের ভালো লাগতেছে না বা ভিডিও ভালো হচ্ছে। রিসেন্টলি লিফান T13 নামক নতুন একটা স্কুটার আছে। এই স্কুটারটার একটা আনভিলিং ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিব, যদি দেখতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল। আর বাইক রিলেটেড লেটেস্ট আপডেটগুলো জানতে অবশ্যই ভিজিট করুন www.bikery.com এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল। তো আমি হাসান জিতু আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় কেমন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। কমনা কয়া ঘটনা যায়, তুমি মাওয়াতে 100 উপরে নামছো, এত খারাপ। 14-15